ফাতিমা একজন সাধারণ মেয়ে যিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখেন। একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিতে শুরু করে। শয়তান তাকে বোঝাতে চায় যে পৃথিবীর আনন্দ আর ভোগবিলাসী প্রকৃত সুখের উৎস। তুমি এত কঠোর ধর্মাচরণ করছো, কিন্তু জীবন উপভোগ করতে পারছ না। শয়তান প্রতিনিয়ত ফিসফিস করে তার মনে। ফাতিমা ধীরে ধীরে এসব প্রলোভনে আকৃষ্ট হতে শুরু করে। সে মনে করে একটু দুনিয়ার মজা নিলে কি আর ক্ষতি। শয়তান তাকে বুঝায় যে জীবনের ছোটখাটো খুব ভুল কাজগুলো আল্লাহ ক্ষমা করবেন। ফাতিমা ছোট ছোট ভুল পথে হাঁটতে শুরু করে। নামাজের সময় ফেলে দেয়া, মিথ্যা বলা, অহেতুক সময় নষ্ট করা। একদিন ফাতিমার সামনে একটি কঠিন পরিস্থিতি আসে। ঈমান ও আত্মসম্মানের উপর বড় আঘাত অনুভব করে এবং উপলব্ধি করে শয়তান তাকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কোরআনের একটি আয়াত তার মনে ভেসে ওঠে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাতিমা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং দৃঢ়ভাবে সঠিক পথে ফিরে আসে।